আর্জেন্টাইন মাকড়সা খ্যাত আলভারেজ যেন ফুটবলের অলরাউন্ডার। যেখানে খেলানো হোক কিংবা যতটুকুই খেলানো হোক, স্টার্টিং করানো হোক কিংবা ফিনিশিংয়ে স্পিড বাড়ানো হোক, সব কাজে যেন মিস্টার পারফেক্ট এই আর্জেন্টাইন। এবার তো ফরওয়ার্ড আলভারেজ নেমেছেন কেভিন ডি ব্রুইনা পজিশনে, আর 22 মিনিটেই চমক দেখালেন মিডফিল্ডার হয়ে। আলভারেজের ভিন্ন ভূমিকায় বাজিমাত আর সিটি বায়ার্নের ম্যাচ নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। এক ম্যাচে 6 গোল করে আলোচনায় আসেন আলভারেজ, আর গার্দিওলার নজর পড়ে তার উপর। আর্জেন্টাইন মাকড়সা হিসেবে খ্যাত এই তরুণকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি, আর বিশ্বকাপের আগ পর্যন্ত ছিলেন খোলসবন্দি। বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে শুরুতেই সুযোগ মেলেনি, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন তখনই স্কালোনির আস্থা হয়েছেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলও করেছেন। সিটির হতে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন, তবে একটু ভিন্ন ভূমিকাতে প্রমাণ করলেন নিজেকে। ম্যাচের শেষ 22 মিনিটে খেলতে নামেন আলভারেজ। সাধারণত ফরওয়ার্ড হিসেবে খেলতে নামেন আলভারেজ, বিশেষ করে আর্লিং হাল্যান্ডের স্থানে অল্প সময় খেলার সুযোগ পান তিনি। তবে মাস্টারমাইন্ড গার্দিওলার ছিল প্ল্যান বি, যেখানে বিশ্বসেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার বিকল্প হিসেবে ছিলেন আলভারেজ। হাই ভোল্টেজ ম্যাচে এমন পরিবর্তন চমকে দেওয়ার মতো, তবে সে পরিবর্তন নয়, বরং চমকে দিয়েছেন মিডফিল্ডার আলভারেজ। মাত্র 22 মিনিটের খেলায় 17টি টাচ করেছেন বলে, যেখানে 2টি কি পাস করেছেন, যার মধ্যে একটি হয়েছে গোলে পরিণত। 3টি অসাধারণ ক্রসের পাশাপাশি এক অন টার্গেট শটের সমীকরণ দিয়েই ব্যাখ্যা করা সম্ভব নয় আলভারেজের ইম্প্যাক্ট। 22 মিনিট যেন ব্রুইনার প্রতিচ্ছবি হয়ে মাঠ দাপিয়ে বেরিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর লড়াইয়ে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামেন ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে 27তম মিনিটে রদ্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার পাস পেয়ে প্রায় 25 গজ দূর থেকে বাঁ পায়ের উঁচু জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে এটা তার প্রথম গোল। বিরতির পর প্রথম মিনিটে আক্রমণ শানায় বায়ার্ন। লেরয় স্যানের জোরালো শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন এডারসন। 3 মিনিট পর আরেকটি দারুণ একটি সুযোগ পায় বায়ার্ন। এবার বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। 57তম মিনিটে সমেরের দৃঢ়তায় ফের দ্বিতীয় গোল হজম করা থেকে বেঁচে যায় বায়ার্ন। 6 গজ বক্সের বাইরে থেকে রুবেন দিয়াসের শটে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান তিনি। রক্ষণের ভুলেই 70তম মিনিটে 2-0 গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। বক্সের বাইরে জ্যাক গ্রিলিশের চ্যালেঞ্জের মুখে বল হারান ডিফেন্ডার দায়দ উপেমেকানো। বল ধরে ভেতরে ঢুকে ডান দিকে ক্রস বাড়ান হাল্যান্ড, আর ফাঁকায় পেয়ে নিখুঁত হেডে সমেরকে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা। অবিশ্বাস্য ফর্মে ছুটে চলা হল্যান্ড স্কোর লাইনে নাম লেখান 76তম মিনিটে। ডান দিক থেকে আলভারেজের দুর্দান্ত ক্রস বক্সে পেয়ে জন স্টোনস হেডে খুঁজে নেন হল্যান্ডকে। 6 গজ বক্সে ফাঁকায় বল পেয়ে অনায়াসে জালে পাঠায় বরুসিয়া ডর্টমুন্ড থেকে গত গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেওয়া এই তরুণ। হাল্যান্ড, আলভারেজ, রদ্রিরা দুর্দান্ত খেললেও দলের হয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন স্টোনস। তাই 3-0-তে সিটির জয়ের ম্যাচে ম্যাচ সেরা হন তিনি।